আসসালামু আলাইকুম সবাইকে। এইচএসসি 24 ব্যাচ এই ভিডিওটাতে আমি তোমাদেরকে একটা রুটিন দেওয়ার চেষ্টা করব। রুটিনটা হচ্ছে এরকম একটা রুটিন যে পরীক্ষার কোন দিনগুলোতে কিভাবে পড়বো, কবে কতটুকু কোন সাবজেক্টটা পড়লে আমার এই রুটিনটা মানে যে রুটিনটাই আমাদের হয়েছে 24 ব্যাচের জন্য, এই রুটিনটাই বাজে রুটিনটা থেকে আমরা আমাদের ম্যাক্সিমাম আউটপুটটা আনতে পারি। তো আমি যখন ভিডিওটা রেকর্ড করতেছি ভাই, তখন হচ্ছে গিয়ে আজকে 7 জুলাই আর কি। তো রুটিন অনুযায়ী তোমাদের আজকে বিভিন্ন বোর্ডে ইংলিশ সেকেন্ড পেপার পরীক্ষাটা হয়ে যাওয়ার কথা। আমার সামনে ল্যাপটপের স্ক্রিন, এখানে আমি হচ্ছে গিয়ে রুটিনটা ওপেন করে দেখতেছি আর কি। তো আমি ভিডিওটা ঠিক তারপরেই বানাচ্ছি, মানে 7 জুলাই থেকে কিভাবে পড়বে এটার একটা কাউন্ট পাবা। বাট তুমি যদি ভিডিওটা পরেও দেখে থাকো তাহলে যে জিনিসটা করতে পারো, যেদিন থেকে দেখতেছো সেদিন থেকে এই জিনিসটা ফলো করতে পারো, কারণ আমি জিনিসটা ভেবে চিন্তে তোমাকে বলতেছি, ঠিক আছে? আর আমি যে কথাগুলো বলবো এটার একটা গোছানো ডক বা পিডিএফ আমি আমার ভিডিওর কমেন্ট সেকশনে বা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, এটা তোমরা একটু ডাউনলোড করে রাখতে পারো ফ্রিতে। ওকে, তো প্রথমে 7 জুলাই আমাদের নেক্সট এক্সাম হচ্ছে কি 9 জুলাই আইসিটি যেটা। তো আমরা 7 তারিখে পড়বো হচ্ছে ফিজিক্স ফার্স্ট পেপার, অ্যান্ড দেন 8 তারিখে পড়বো আইসিটি, কারণ 9 তারিখে আমার আইসিটি পরীক্ষা। এবার 8 তারিখে পরীক্ষা দিয়ে আসার পরে ওই 8 তারিখ 9 তারিখ 10 তারিখ স্বাভাবিকভাবে আমি ফিজিক্স ফার্স্ট পেপার পড়বো, কারণ আমার ফিজিক্স ফার্স্ট পেপার পরীক্ষা হচ্ছে 11 তারিখে, ঠিক আছে? তো ফিজিক্স ফার্স্ট পেপার পরীক্ষা দিয়ে আসার পরে আমি 11, 12 আর 13 তারিখ এই 3টে দিন আমি ফিজিক্স সেকেন্ড পেপার পড়তেছি, ঠিক আছে? ফিজিক্স সেকেন্ড পেপার পরীক্ষাটা পড়ছে হচ্ছে কি আমাদের 14 জুলাই। তো খুব স্বাভাবিকভাবে আমি 11, 12, 13 তারিখ ফিজিক্স সেকেন্ড পেপার পড়বো। তো 11, 12, 13 তারিখের পরে 14, 15, 16, 17 এই দিনগুলা আমরা পড়বো হচ্ছে কেমিস্ট্রি সেকেন্ড পেপার, কারণ আমরা দেখতেই পাচ্ছি ফিজিক্স সেকেন্ড পেপারের পরে কেমিস্ট্রি ফার্স্টের আগে প্রায় সপ্তাহখানেকের বন্ধ আছে, বাট কেমিস্ট্রি সেকেন্ড পেপারের আগে কিন্তু বন্ধ নাই। তাই আমরা এই যে ফার্স্ট পেপারের আগের যে বন্ধটা, এই বন্ধটাকে ম্যাক্সিমাম ইউটিলাইজ করার ট্রাই করবো। আমরা প্রথমে কেমিস্ট্রি সেকেন্ড পার্ট পড়ে ফেলবো, কারণ আমরা জানি যে সেকেন্ড পার্টে অর্গানিক কেমিস্ট্রি আছে, ঝামেলার চ্যাপ্টার। সো আমরা 14 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত কেমিস্ট্রি সেকেন্ড পার্ট পড়বো। 18 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত আমরা কেমিস্ট্রি ফার্স্ট পেপার পরীক্ষা পড়ে 21 তারিখে যে কেমিস্ট্রি ফার্স্ট পেপার পরীক্ষা দিয়ে আসবো, ঠিক আছে? এবার ওই 21 তারিখ আসার পরে 21 তারিখ আর 22 তারিখ পড়তে হবে, পড়ার পরে কেমিস্ট্রি সেকেন্ড পেপার দিব। পড়বো কি? কেমিস্ট্রি সেকেন্ড পেপার পড়বো। দেন হচ্ছে আমাদের 23 তারিখে হচ্ছে কেমিস্ট্রি সেকেন্ড পেপার পরীক্ষা, ঠিক আছে? কেমিস্ট্রি সেকেন্ড পেপার পরীক্ষা দিয়ে আসার পরে আমরা দেখতে পাচ্ছি যে বায়োলজি ফার্স্টের আগে বেশ বড় একটা বন্ধ, কিন্তু অন দ্য আদার হ্যান্ড আমরা যদি পরের মাসে চলে যাই, মানে অগাস্টে চলে যাই, ম্যাথ ফার্স্ট পেপারের আগে ভালো বন্ধ আছে, বাট ম্যাথ সেকেন্ড পেপারের আগে বন্ধটা খুবই ছোট। তো আমরা এই বন্ধটাতে ম্যাথ সেকেন্ড পেপার পড়ে রাখবো। আমি যে কাজটা করতাম 23, 24, 25 এই 3টা দিন আমি ম্যাথ সেকেন্ড পেপার পড়তাম। এবার 25 তারিখের পরে 26 তারিখ যেহেতু আমাদের বায়োলজি সেকেন্ড পেপারের আগে বন্ধটা একটু কম পড়ছে, আমি 26 তারিখ একদিনের কিছু পোর্শন হইলেও আমি বায়োলজি সেকেন্ড পেপার পড়ে রাখতাম। দেন বাকি সময়টা যা আমাদের হচ্ছে 29 তারিখে বায়োলজি ফার্স্ট পেপার, এর আগে যতটুকু টাইম আছে মানে মধ্যে কথা 27 তারিখ 28 তারিখ এই 2 দিন আমি বায়োলজি ফার্স্ট পেপার পড়তাম। আর পরবর্তীতে এই পরীক্ষা দিয়ে আসার পরে 27 তারিখে আমি পরীক্ষাটা হচ্ছে 29 তারিখে, 29 জুলাই পরীক্ষাটা দিয়ে এসে বায়োলজি ফার্স্ট পেপার আমি হচ্ছে 29, 30, 31 এই 3 দিন বায়োলজি সেকেন্ড পেপার পড়তাম, ঠিক আছে? এটার পরে আমি হচ্ছে ম্যাথ ফার্স্ট পেপার পড়বো, খুবই স্বাভাবিক, কারণ নেক্সট এক্সাম ম্যাথ হচ্ছে কি আমাদের 5 তারিখে পড়ছে অগাস্টের। তো আমি অগাস্টের 1 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত একটানা ম্যাথ ফার্স্ট পড়তাম। এবার 5 তারিখে এক্সাম দিয়ে আসে, 5 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত ম্যাথ সেকেন্ড পেপার পড়ে 7 তারিখে ম্যাথ সেকেন্ড পেপার এক্সাম দিতাম। তো আমি রুটিনটা যেভাবে করে সাজাইছি, আমি ট্রাই করছি প্রত্যেকটা বন্ধকে যেন আমরা ম্যাক্সিমাম ভাবে ইউজ করতে পারি অ্যান্ড ইউটিলাইজ করতে পারি। সো ডিসক্রিপশন কমেন্ট সেকশনে আমি যা যা বলছি, তোমার যদি একটু অগোছলাও লাগে জিনিস একটু ডাউনলোড করে রাখতে পারো, বা তুমি জাস্ট দেখে হাতে লিখেও রাখতে পারো। আর তোমার যদি কোনো ফ্রেন্ড থেকে তাকে জানাইতে পারো যে জিনিসটা ফলো করে কিনা। সো আমার কাছে মনে হয়েছে যে এইভাবে ফলো করলে প্রত্যেকটা বন্ধই তোমার কাজে আসবে অ্যান্ড ইউটিলাইজ করাটা খুব সহজ হবে, ঠিক আছে? যদি ভালো লাগে ভিডিওটা ফলো করবা অ্যান্ড সাবস্ক্রাইব করবা। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম সবাইকে, টাটা।